নমস্কার, সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি সবার পছন্দের মাটন কারির রেসিপি নিয়ে। অনেকে অনেকভাবেই মাটন কারি বানিয়ে থাকেন, তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে আমি কিভাবে মাটন কারি বানিয়ে থাকি। আর আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। ভেতর থেকে পুরো সফট থাকে আর টেস্ট তো দুর্দান্ত। যাকেই একবার বানিয়ে খাওয়াবেন সেই প্রশংসা করবে। ভাত, পোলাও কিংবা পরোটা সবের সাথেই এটা দুর্দান্ত খেতে হয়, আর খুবই অল্প সময়ে এটি হয়ে যায়। চলুন বানিয়ে নেওয়া যাক আজকের এই রেসিপি। প্রথমেই একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কেজি মাটন। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এর মধ্যে দেব স্বাদ মতো নুন, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, আদা রসুন বাটা 2 চামচ, জল ঝরানো ফেটিয়ে রাখা টক দই 2 টেবিল চামচ। এবার হাতের সাহায্যে সব কিছুকে ভালো মতো করে মাটনের সাথে মাখিয়ে চাপা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। এই সময়ের মধ্যে সব কাটাকাটি করে নেব, যেমন পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। সব কিছু কেটে নেওয়ার পর রান্না স্টার্ট করে দিলাম। কড়াইতে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল। তেল গরম হওয়ার পর আমি কয়েক টুকরো আলু লাল করে ভেজে তুলে রেখেছি। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, যেমন দিচ্ছি 10-12 পিস লবঙ্গ, 7-8 পিস এলাচ, 2 টুকরো দারুচিনি, হাফ চা চামচ গোটা জিরে, আর 2টো শুকনো লঙ্কা, আর 2টো তেজপাতা। মশলাগুলো দিয়ে লো ফ্লেমে 1 মিনিট ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে 8 পিস মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে। মাটন রান্নাতে চেষ্টা করবেন একটু বেশি পেঁয়াজ দেওয়ার, এতে টেস্ট বেশি ভালো হয়। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা এখানে দিলাম। যেহেতু ম্যারিনেশনের সময় দিয়েছি তাই এর থেকে বেশি দিলাম না। আদা রসুনটা ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখানে 2টো টমেটো ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 5 পিস চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন, তবে মাটন একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, যেহেতু ম্যারিনেশনের সময় নুন দিয়েছি। আর এখন গ্রেভির পরিমাপ বুঝে নুনটা দিতে হবে। এবার টমেটো গলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর যখন দেখবেন টমেটো গলে গেছে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতে হবে কিছু বেসিক গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর মিট মশলা। সবগুলোই আমি 1 চা চামচ করে নিয়েছি। কেবলমাত্র হলুদ গুঁড়োটা 1.5 চা চামচ নিয়েছি। মশলাগুলো দিয়ে দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে 3-4 মিনিট খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তিন 4 মিনিট কষানোর পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় 10 থেকে 15 মিনিট সময় ধরে হাই ফ্লেমে মাটনটা কষিয়ে নিতে হবে। যত ভালো করে এখানে মাটনটা কষানো হবে, মাটন রান্নার পর টেস্টটা ততই বেশি ভালো হবে। এখন মাটন থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এটাকে প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে নেব। আমি কিন্তু এই রান্নাতে জল ব্যবহার করছি না। মাংস থেকে যে জলটা বেরিয়েছে এতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ওপর থেকে একটা গোটা রসুন ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। তারপর ঢাকনাটা বন্ধ করে হাই ফ্লেমে 4টে সিটি দিয়ে নেব। চারটে সিটি দিয়ে নিলাম।
এবার এর মধ্যে থাকা যে চাপটা সেটা কমলে ঢাকনাটা খুলব। দেখতেই পাচ্ছেন একটুও জল দিইনি, তারপরেও এর থেকে কতটা জল ছেড়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর নুনের পরিমাপটা এই সময় একটু চেক করে নেবেন। আমার একটু কম মনে হলো তাই অল্প দিলাম। আর এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর একটু ঘি। ব্যাস, এবার ভালোভাবে মিশিয়ে আবারও চাপা দিয়ে 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। আর আপনারা যদি কেউ গ্রেভি পছন্দ করেন, মানে মাটনের পাতলা ঝোল পছন্দ করেন, এই সময়েই কিন্তু জলটা দিয়ে দেবেন পরিমাপ বুঝে, তবেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। 2টো সিটির পর এটা আমি নামিয়ে নিয়েছি। এখন দেখুন এর যে চাপটা তৈরি হয় সেটা কমেও গিয়েছে। চাপটা কমার পর আমি প্রেসার কুকারটা খুললাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই মাটন কারি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। কেমন লাগলো আজকের রেসিপি বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। যারা চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।